আমরা যারা ভারতীয় উপমহাদেশে বসবাস করি, আমরা হিন্দুদের দ্বারা প্রভাবিত, আমরা মুসলিমরা। অনুরূপভাবে যে সকল মুসলিম মধ্যপ্রাচ্যে আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, মিশর সহ সৌদি আরবের যত দেশ আছে, সব দেশের মুসলিমগণ তারা ইউরোপ এবং আমেরিকার কালচারে তারা প্রভাবিত। তো আমরা কিভাবে হিন্দুদের দ্বারা প্রভাবিত? আমরা হিন্দুদের দ্বারা প্রভাবিত এই যে হিন্দুদের মহিলাগণ শাড়ি পরে, এজন্য আমাদের মহিলাগণও শাড়ি পরে। শাড়ি পরা হারাম এ কথা বলার সুযোগ নেই। হিন্দুদের মহিলাগণ ব্লাউজ পরে, ছোট ব্লাউজ, যার কারণে আমাদের মহিলাগণ ব্লাউজ পরে। হিন্দুদের মহিলাগণ কপালে টিপ দেয়, এজন্য আমাদের মুসলমানের মহিলাগণ, মেয়েগণ কপালে টিপ দেয়। আপনার টিপ ওয়ালা মেয়েকে দেখেন নাই? ওটা কি হিন্দুর মেয়ে না মুসলমানের মেয়ে? যদি মুসলমানের মেয়ে হয়েই থাকে তাহলে সে কপালে টিপ দেয় কিভাবে? হিন্দুরা, আপনাদের বাড়িতে চুলা আছে? চুলাতে রান্না হয়? সবার বাড়িতে চুলা আছে? বলেন দেখি, চুলাটা কোন দিকে আছে, পূর্ব পশ্চিম নাকি উত্তর দক্ষিণ? কিন্তু কারো একজনের বাড়িতেও কি উত্তর দক্ষিণে নেই? সব চুলাগুলো পূর্ব পশ্চিমে। আপনারা কি একবারও চিন্তা করেছেন যে কেন উত্তর এবং দক্ষিণে চুলা নেই, পূর্ব পশ্চিমে কেন? আপনি যদি আপনার মাকে, আপনার বোনকে যদি বাধ্য করান যে তুমি তোমার চুলাটা উত্তর এবং দক্ষিণে করো, সে করবে না। কারণ হিন্দুদের চুলা উত্তর এবং দক্ষিণে নাই। হিন্দুদের চুলা পূর্ব এবং পশ্চিম, হয় পূর্ব অথবা পশ্চিম। তারা পশ্চিম দিকে করে মাথা করে দিয়ে পশ্চিম দিকে আগুন দেয়, যে যা কাবা ঘরের দিকে আগুন, যা কাবা ঘর পুড়ে যা। আর উত্তর এবং দক্ষিণে তারা দেয় না। উত্তরে থাকে কালী, দুর্গা মা কালী, আর দক্ষিণে থাকে আপনার হলো যে শিব। যদি উত্তর দিকে করে দক্ষিণের দিকে যদি আগুন দেওয়া হয় তাহলে মা কালীর মুখে আগুন দেওয়া হয়, আর যদি দক্ষিণ দিকে করে মানে পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে আগুন দেওয়া হয় তাহলে শিবের মুখে আগুন দেওয়া হয়। যার কারণে তারা উত্তর এবং দক্ষিণে চুলা করে না। আমার শিবে, আমার দেবের দেব মহাদেব শিব আর দুর্গা মার এর মুখে তো আর আগুন দিতে পারি না, যার কারণে তারা উত্তর এবং দক্ষিণে চুলা করে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম উত্তর এবং দক্ষিণে তারা এজন্যই চুলা করে না। আপনার মা বোন, আমার মা বোন, আমাদের মা বোনেরা, মুসলমানের মা বোনেরা, তারাও উত্তর এবং দক্ষিণে করে না। এটা তাদের দ্বারা প্রভাবিত, ওই হিন্দুদের দ্বারা প্রভাবিত। আপনি তাদের চুলা উল্টাপাল্টা করে দিতে পারবেন না। ভাতেই রান্না বন্ধ করে দিবে, তবে চুলা উল্টা দিকে করবে না, মানে চুলা উত্তর দক্ষিণে করবে না। তবে উচিত উত্তর দক্ষিণেই চুলা করা, কারণ এটা হলো হিন্দুদের নীতি, এটা হলো হিন্দুদের নীতি, তা হলো হিন্দুদের নীতি। আপনি যখন কোন শক্তিশালী কোনো কাজ করছেন, শক্তিশালী কাজ করার সময় আপনি বলছেন বোলারে বলা হিও বলা, বোলারে বলা হিও বলা, বলছেন না? নাই। বলা কি জিনিস? বলা হলো হিন্দুদের পূজনীয় একটা দেবতার নাম, যে বলার শক্তি অনেক বেশি ছিল, তারপরে তাকে তারা দেবতা হিসেবে গ্রহণ করেছে, এজন্য এখন তাকে বলছে যে বলা। আর যখন কাজ করছে তখন সে আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান না বলে এখন হিন্দুরা বলে বোলারে বলা হিও বলা, মানে শক্তি দেয় বলা, এমন একটা দেবতার নাম হলো মানে বলা। সেই বলার নাম উচ্চারণ করলে গায়ে শক্তি আসবে, এনার্জি আসবে, যার কারণে এখন মুসলমানগণও বলে যে বোলারে বলা হিও বলা। অথচ এই মুসলমানকে বলা উচিত ছিল আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান। কাজ শুরুতে বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে তাকে কাজ শুরু করা উচিত ছিল। কিন্তু এই মুসলমান হিন্দুদের দ্বারা প্রভাবিত হয়ে এখন তাদের পূজনীয় দেবতা বলা, সেই বলার নাম উল্লেখ করে এই মুসলমান হিন্দুদের দ্বারা প্রভাবিত। তা আপনি কাজ করার সময় বিসমিল্লাহ ভুলে গেছেন, কাজ করার সময় আল্লাহু আকবার বলে শরীরে এনার্জি নিয়ে আসতে হবে, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি আল্লাহু আকবার বলতে পারলেন না, না বলে এখন হিন্দুদের মতো বোলারে বলা হিও বলা বললেন।
এই যে 20 তারিখে পরীক্ষা শেষ হবে, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর যে সকল শিক্ষার্থীগণ, আমাদের তো অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যে সকল শিক্ষার্থীগণ A+ করবে, গোল্ডেন A+ করবে, তাদের বাবা মা তাদেরকে বলবে লক্ষ্মী ছেলে আমার, লক্ষ্মী মেয়ে আমার। লক্ষ্মী কি জিনিস? লক্ষ্মী হচ্ছে হিন্দুদের একটা পূজনীয় দেবতার নাম লক্ষ্মী। এখন আমি একটা মুসলমান মেয়েকে, একটা মুসলমান ছেলেকে বললাম লক্ষ্মী। বুঝতে হবে আপনাকে কোন সেন্সে আপনি কথা বলছেন, কি হিসাবে কথা বলছেন। লক্ষ্মী মানে একটা মুসলমানের বাচ্চাকে আপনি কিভাবে লক্ষ্মী বলেন, তাকে আপনি কিভাবে পূজনীয় দেবতার সাথে তুলনা করেন। আপনি বলতে পারেন, আপনি আরো অন্যান্য বিশেষণে বিশেষায়িত করতে পারেন, ভালো ছেলে, আরো অনেক কিছু আপনি বলতে পারেন, কিন্তু আপনি কিভাবে বললেন যে লক্ষ্মী ছেলে আমার, লক্ষ্মী মেয়ে আমার, এ কথা বলার সুযোগ নেই। আপনিও আপনার ছোট ভাইকে এবং ছোট বোনকে বলছেন লক্ষ্মী ভাইয়া আমার, তুমি আমাকে এই কাজটা করে দাও তো, লক্ষ্মী বোন আমার, তুমি আমাকে এই কাজটা করে দাও তো। ভুল, এ কথা বলা যাবে না। লক্ষ্মী হলো হিন্দুদের একটা পূজনীয় দেবতার নাম লক্ষ্মী। আপনি এ কথা বলছেন কেন? এ কথা বলার অধিকার আপনার নেই। আপনি বলছেন কষ্ট করলে কেষ্ট মেলে, বলছেন কিনা? এরকম বাক্য আপনারা উচ্চারণ করেন না? কষ্ট করলে কেষ্ট মেলে। কেষ্ট কি? কেষ্ট হলো হিন্দুদের পূজনীয় একজন দেবতা, যে কেষ্ট অনেক পরিশ্রম করেছে, অনেক পরিশ্রম করার পরে সে ফল পেয়েছে। এই জন্য এত ফল পাওয়ার পরে হিন্দুরা তাকে দেবতা হিসেবে গ্রহণ করেছে। দেবতা হিসেবে গ্রহণ করার পর তার এখন পূজা করে, তার নাম কেষ্ট। এখন আমাদের মুসলমানগণ বলে কষ্ট করলে কেষ্ট মেলে। কেন মুসলমান আপনি বলতে পারলেন না কষ্ট করলে ফল মিলে? আপনি বলতে পারলেন না কেন হিন্দুদের নাম উচ্চারণ করতে হবে? আমরা হিন্দুদের দ্বারা প্রভাবিত। হিন্দুরা যেভাবে চলাফেরা করে, হিন্দুরা যেভাবে যে কথাগুলো বলে, ব্যবহার করে, হিন্দুরা যেভাবে যে রীতিতে যে নীতিতে চলাফেরা করে, আমরা মুসলমানরা হিন্দুদের সাথে মিশে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ এবং মিশকাত দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল লিবাস, পোশাক সংক্রান্ত একটা অধ্যায় পাবেন, 3443 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যদি কোনো ব্যক্তি, যে কওম, কোন জাতির, কোন গোষ্ঠীর সাদৃশ্য বহন করে, ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তি, ওই জাতি, ওই গোষ্ঠীর সাথে মিলে যায়। মানে আজকে যদি আপনি হিন্দুদের রীতির সাথে মিলে যান, আপনি যদি আজকে হিন্দুদের রীতিনীতিকে গ্রহণ করেন, তাদেরকে লালন করেন অন্তরের মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কঠিন কিয়ামতে ওই হিন্দুদের লাইনেই আপনাকে দাঁড়াতে হবে। যে অথচ আপনি নামাজি, অথচ আপনি রোজাদার, অথচ আপনি হাজি, অথচ আপনি যাকাত দানকারী, অথচ আপনি সাদাকা দানকারী, আরো কত কিছু করছেন, কিন্তু দাঁড়াতে হবে হিন্দুদের কাতারে। দাঁড়াবেন? মুসলমান হয়ে জন্মগ্রহণ করার পরে আপনি হিন্দুদের কাতারে দাঁড়াবেন? তাহলে যদি হিন্দুদের কাতারে আপনি নাই দাঁড়ান, তাহলে আপনাদেরকে এইরকম হিন্দুদের হিন্দুয়ানি নীতিকে আপনাকে বর্জন করতেই হবে, যে কোনো মূল্যে বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি আপনাদেরকে এখানে আরেকটু জ্ঞাতার্থে বলছি যে এই ডাক্তারের কাছে না গেলে এ সুস্থ হইতো না। এই ওষুধটা যদি এই মুহূর্তে না খাওয়ানো হতো, তাহলে এ মরে যেত। অ্যাম্বুলেন্সটা যদি যথাসময়ে না আসতো আর ডাক্তারের কাছে যদি না নিয়ে যাওয়া হতো, তাহলে এর অবস্থা আরো খারাপ হতো। এরকম কথা বলা হলো শিরক। একরকম কথা বলা কি? শিরক। অসুস্থতা দান করেছেন কে? জোরে বলেন, অসুস্থতা দান করেছেন কে? সেই অসুস্থতা থেকে সুস্থতা দান করতে পারেন কে? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অসুস্থতাকেই আমার জন্য যদি মঙ্গলময় হয়, তাহলে আমি এই অসুস্থতা নিয়েই বেঁচে থাকব। আর আমার যদি এই অসুস্থতার পরে সুস্থতা যদি আমার জন্য মঙ্গলময় হয়, তাহলে আল্লাহ তাআলা সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে নয়, আল্লাহ তাআলা কোনো ভালো কোনো বিজ্ঞ কোনো ডাক্তারের মাধ্যমে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো পলিসি, এমন কোনো এমন কোনো পদ্ধতি আমাকে দিয়ে দিতে পারেন, এমন কোনো উপর থেকে সাকিনা নাজিল হতে পারে, এমন কোন রহমত নাজিল হতে পারে, যে সাকিনা, যে রহমত, যে বরকতের দ্বারা আল্লাহ তাআলা যে কোনো ভাবে আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করতে পারেন। এরকম কনসেপ্ট, এরকম আকীদা, এরকম ফেইথ আমাদের আছে না নাই? বুঝেই নেই আমার কথা। আল্লাহ তাআলা আমাকে যে কোনো ভাবে সাহায্য করতে পারেন, সেটা দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স আসার মাধ্যমে। মনে করেন যে আপনি অ্যাম্বুলেন্সকে ডাকলেন, অ্যাম্বুলেন্স ব্যস্ত আছে, অ্যাম্বুলেন্স আসতেই 1 ঘন্টা লেট করলো,
যদি আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ রাখতেই চায়, তাহলে অ্যাম্বুলেন্স আস্তে আস্তে তার চাকা পাঞ্চার হয়ে যেতে পারে। আল্লাহ যদি আপনাকে এটার মাধ্যমে কল্যাণ দিতে না চায়, তাহলে আল্লাহ তাআলা যে আপনি যে ডাক্তারকে দেখাতে যাচ্ছেন সেই ডাক্তার সেদিন অ্যাবসেন্ট থাকতে পারে, সেই ডাক্তারের ভুল ট্রিটমেন্ট হতে পারে। অতএব আমি বলতে চাচ্ছি, আপনার চিকিৎসা, আপনার ঔষধের নিজস্ব কোনো শক্তি নেই। ঔষধ পেটের ভিতরে যাওয়ার পরে ঔষধ নিজেই তার রবের নিকটে ফরিয়াদ করে, আল্লাহ এই বান্দা আমাকে এই রোগের জন্য, সুস্থতার জন্য আমাকে ভক্ষণ করেছে, আমাকে খেয়েছে, আমাকে সেবন করেছে, আল্লাহ তুমি তার এইটাকে তুমি ক্ষমা করে দাও। ওষুধ যেখানে নিজেই দোয়া করে, নিজেই এই বান্দার জন্য দোয়া করে, যেখানে ওষুধের নিজস্ব কোনো ক্ষমতা নেই, সেখানে আপনি বলছেন এই ওষুধটা না খেলে আমার এইরকম সমস্যা হতে পারতো, যথাসময়ে এই বড় ডাক্তারকে না দেখালে আমার এইরকম সমস্যা হতে পারতো, যথাসময়ে অ্যাম্বুলেন্স না আসলে এই রোগীটা মরে যাইতে পারতো। এইরকম কথা বলার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। আমি কতদিন সুস্থ থাকবো আর আমি কতদিন অসুস্থ থাকবো, এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করবেন। এবং অসুস্থ হওয়ার পর থেকে আল্লাহর নিকটে আমাদেরকে সুস্থতা কামনা করতে হবে। আমি তো দেখি, আমি সহ সকল মুসলমানদের অবস্থা দেখি এই যে, যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে গেল, যখন কোনো বাবার সন্তান অসুস্থ হয়ে গেল, যখন কোনো মায়ের সন্তান অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পরে সে এত বেশি বিচলিত হয়ে গেল যে, সে এত বেশি অধৈর্য হয়ে গেল যে, সে তার রবের নিকটে যে প্রথম ফরিয়াদটা সে তার রবের নিকটে করবে, আল্লাহ তুমি অসুস্থতা দান করেছো, তুমি একমাত্র সুস্থতা দানকারী, তুমি সুস্থতা দান করতে পারবে। এইরকম ভাবে ধৈর্য ধারণ করে নিজের কনসেপ্টকে সেই দিকে নিয়ে যাওয়ার মতো মন মানসিকতা আমাদের নেই। যখন এই অসুস্থ হয়ে যাচ্ছি, তখন এই বিচলিত হয়ে যাচ্ছি, যখন এই অসুস্থ হয়ে যাচ্ছি, তখন এই নিজে ধৈর্য হারা হয়ে যাচ্ছি। অথচ ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মুহাম্মদ ফাসবির, আপনি ধৈর্য ধারণ করেন, সবরান জামিলা, উত্তম ধৈর্য, সুন্দর ধৈর্য। ধৈর্যটা কেমন হবে? সুন্দর ধৈর্য। প্রথম ধাক্কায় এই যে ধৈর্য হবে, এই ধৈর্যটা হবে সুন্দর ধৈর্য। আমাদের বিপদ আসার পরে আমরা এত ধৈর্য হয়ে যাচ্ছি যে 1 মাস থেকে এর পরামর্শ, ওর পরামর্শ, এই ডাক্তার সেই ডাক্তার, বাংলাদেশ, এই পীরগঞ্জ, দিনাজপুর, রংপুর, ঢাকা, তারপরে ভারত, সিঙ্গাপুর পর্যন্ত ঘুরে আসে। সে তার রবকে একবারও বলেনি, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। হাজার লক্ষ টাকা খরচ করেছে, এরপরে তার রবকে এখনো বলেনি। মানে সে এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে যে, সে এত বেশি হতাশা হয়েছে যে, সে মনেই করে না যে এই রোগটা তার রবের পক্ষ থেকে এসেছে এবং এই রোগটা মুক্তি দান করতে পারে তার রব, এইটা সে এখান থেকে সরে এসেছে। আপনাদের যেদিন রোগ হয়, এই যে আপনারা ছোট ছোট সোনামণি, আপনাদের যেদিন রোগ হয় সেদিন থেকে আপনারা নামাজও ছেড়ে দেন। বলতেছে, কিছু স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে যে নামাজ পড়ছে, স্যার আমার না আজকে জ্বর ছিল, এই জন্য আমি নামাজ পড়তে পারিনি। তো জ্বর হয়েছে তোমার রব তোমাকে অসুস্থতা দান করেছে তোমাকে পরীক্ষা করার জন্য। তোমাকে এখন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তোমার বিভিন্ন রোগ হয়েছে, এই রোগ থেকে তোমাকে মুক্তি পাওয়ার জন্য তোমার রবের সাথে তোমার আরো সম্পর্কটা গভীর করতে হবে। তোমার জ্বর হওয়ার কারণে, তোমার অমুক তমুক রোগ হওয়ার কারণে তুমি রবের সাথে আরো ডিসকানেক্টেড হয়ে গেল। তো তোমার রব তোমাকে দ্রুততার সাথে কিভাবে তোমাকে হেল্প করবে, তোমাকে সুস্থতা দান করবে? আমরা প্রতিনিয়ত বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত আমরা রবের করি, সাহায্য কিন্তু আমরা সব সময় আল্লাহর নিকটে চাই না। আমরা মাঝে মধ্যে সাহায্য চাই বড় ভাইয়ের কাছে, মাঝে মধ্যে সাহায্য চাই সেই নেতার কাছে, মাঝে মধ্যে সাহায্য চাই মেম্বারের কাছে, মাঝে মধ্যে সাহায্য চাই চেয়ারম্যানের কাছে, মাঝে মধ্যে সাহায্য চাই এলাকার হেডামলা ব্যক্তির কাছে, মাঝে মধ্যে সাহায্য চাই আমরা এমপি মন্ত্রীর কাছে, মাঝে মধ্যে আমরা আল্লাহর নিকটে সাহায্য চাই না, কারণ আমরা আমাদের রব থেকে অনেক দূরে। সম্মানিত উপস্থিতি, যে কোনো মূল্যে যে কোনো সমস্যা হওয়ার পরে আমাদেরকে সাহায্য চাইতে হবে, সাহায্য কামনা করতে হবে। কার নিকটে? আপনার জ্বর, আপনি কার কাছে সাহায্য চাবেন? আপনার পায়ে ব্যথা হয়েছে, এটার জন্য সাহায্য কার কাছে চাবেন?
আপনার যাবতীয় সমস্যা, আপনি পড়ালেখা ভালো লাগে না, পড়া আপনার মুখস্থ হয় না, একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে আপনার 2-4-5 ঘন্টা ব্যয় হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে না। এটার সমস্যার জন্য, সমাধানের জন্য আপনি কার কাছে চাবেন? জবান খুলে বলেন, কার কাছে সাহায্য চাবেন? সবাইকে বলতে হবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি আর কেবলমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আর কারো নিকটে আমরা সাহায্য চাবো না। কোনো বড় ভাই, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো হেদামলা ব্যক্তি, কোনো পীর, কোনো হুজুর, কোনো গাউস, কোনো কুতুব, কোনো আউলিয়া, দাদা হুজুর, নানা হুজুর, আব্বা হুজুর, কারো নিকটে আমরা কোনো সাহায্য চাই না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আমরা তারই ইবাদত করি এবং তারই কাছে তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। যে কোনো সমস্যার সময়, যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের রবের নিকটে আমরা সাহায্য চাবো, অন্য কারোর নিকটে আমরা আর কোনো সাহায্য চাবো না। আমার যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, এইটার সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম আমার রবকে জানাতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে একটু বুঝাই। দেখেন, আপনার পকেটে অনেক টাকা আছে, পকেটে টাকা থাকার পরেও, আপনার খিদা লাগার পরেও আপনি কিন্তু অনেক সময় আপনি চাইলেও খাইতে পারছেন না। রেস্টুরেন্টের পাশে যাওয়ার পরেও আপনি চাইলেও খাইতে পারতেছেন না, মানে আল্লাহ আপনাকে তৌফিক দান করছে না। অনেক সময় আপনি একটা কাজ করতে চাচ্ছেন কিন্তু ওই কাজটা আপনি করতে পারতেছেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, বান্দা তুমি যা চাও তা চাওয়া নয়, বরং আমি রব যা চাই তাই হয়। মানে আল্লাহ তাআলা এই মুহূর্তে যদি আপনাকে চান যে আপনাকে আগামী 10 দিন না খাওয়াই রাখবেন, দেখবেন যে আপনার রুচি নাই, আপনি খাইতেই পারছেন না। আর আপনার রব যদি চায় যে আপনার কাছে টাকা নাই, আপনার কাছে পয়সা নাই, আপনার কাছে কোনো অবস্থাতেই কোনো অর্থ নেই, তারপরেও আপনার রব যদি আপনাকে চায় যে আপনাকে ফলমূল খাওয়াবে, আপনাকে আরো ভালো ভালো খাবার খাওয়াবে, এটা আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন। এরকম বিশ্বাস আমাদের আছে না নাই? যে সময়ে মারিয়াম আলাইহিস সালাম, তিনি কোনো একজন নবী নন, কারণ মহিলাদের মধ্য থেকে কোনো ব্যক্তিকে, কোনো নারীকে নবীর দায়িত্ব দেওয়া হয় নাই। ইমরান আলাইহিস সালাম, তার ভাগ্নি মারিয়াম আলাইহিস সালাম, তিনি মসজিদের মধ্যে অবস্থান করছেন। মসজিদের মধ্যে অবস্থান করে ইমরান আলাইহিস সালাম দেখতেছেন যে এই সময় হলো আনসিজন, যে সময়ে মনে করেন যে আমের সিজন নয়, সেই সময় কি আম পাওয়া যায়? কাঁঠালের সিজন নয়, কিন্তু সেই সময় কি কাঁঠাল পাওয়া যায়? লিচুর সিজন নয়, কিন্তু সেই সময় কি লিচু পাওয়া যায়? যে সময়ে কোনো আঙ্গুরের সিজন নয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামকে ওই মসজিদের মধ্যে আঙ্গুর খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? তো না হওয়া জিনিসটাও আমার রব হওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? যদি আনসিজন হওয়ার পরেও যদি আঙ্গুর খাওয়াতে পারে, আপনার পকেটে অর্থ না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আপনার চাহিদা পূরণ করতে পারেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনার যে চাহিদা পূরণ করতে পারেন, এইটা কি আমার চেহারা দেখে আল্লাহ আমার চাহিদা পূরণ করবে? এটা আমার চাহিদা পূরণ করবে আমার চেহারা দেখে, নাকি আমার আমল আখলাকের মাধ্যমে? আমার যদি আমল এবং আখলাক যদি ঠিক না হয়, আমার যদি আমল এবং আখলাক যদি বিশুদ্ধ না হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম বরকত নাজিল হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি রহমত, বরকত এরকম যদি নাজিল হোক আমরা চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমল এবং আখলাকগুলোকে সংশোধন করতে হবে। আমাদের আমল যেগুলো আছে, এই আমলগুলো পরিবর্তন করে আরো ডিপলি আমল করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরো বেশি বেশি আমল করতে হবে। আমাদের আখলাকগুলো এমন হয়ে গিয়েছে যে, আমাদের চরিত্রগুলো এমন হয়ে গিয়েছে যে, আমরা সব সময় আখলাকে জামিমার সাথে
যুক্ত আমাদের চরিত্র। কথা বলার সাথে যখন একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে কথা বলছি, তখন আমরা কথা বলছি রুর মেজাজে, মানে কঠোর মেজাজে, হৃদয় এমন শক্ত করে কথা বলছি না, এরকম করে কথা বলা যাবে না। আমার চরিত্র অবশ্যই অবশ্যই উত্তম চরিত্র হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার নিকটে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হবে, জান্নাতের মাঝামাঝি জায়গায় একটা ঘর নির্মাণ করা হবে যে ব্যক্তির চরিত্র একেবারেই উন্নত। সুবহানাল্লাহ বললেন না? যার চরিত্র উন্নত তার জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হবে। সম্মানিত উপস্থিতি,